বিশাখাপত্তনমের নাইট ঝড় দিল্লিকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর। প্রথমে আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ব্যাটারেরা। তারপর শুরু হলো বোলারদের ম্যাজিক। অলরাউন্ড পারফরম্যান্সের জেরে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে 106 রানে হারিয়ে অপরাজিতভাবেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছল কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পান্থের লড়াকু হাফ সেঞ্চুরিও কাজে এলো না। এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইনিংসের শুরুটা ধীরে সুস্থেই করেন দুই ওপেনার। প্রথম ওভারে উঠল মাত্র 3 রান। তারপর বিশাখাপত্তনম দেখল কেকেআর ব্যাটারদের তাণ্ডব। প্রথম পাওয়ার প্লেতেই 80 রানের গন্ডি পেরিয়ে যায় কেকেআর। ব্যক্তিগত 85 রানে আউট হন সুনীল নারিন। মারলেন 7টি 4 ও 7টি ছক্কা। আইপিএলের ক্যারিয়ারে এটা তার সর্বোচ্চ। নারিন ফিরলে অঙ্গ ক্রিসকে সাথে নিয়ে কেকেআর ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়াস। এদিন আইপিএলের ক্যারিয়ারে প্রথম অর্ধশতরান হাঁকালেন অঙ্গ ক্রিস। ইনিংস সাজালেন 7টি 4 ও 3টি ছক্কা দিয়ে। এরপর বিশাখাপত্তনম দেখল রিঙ্কু ও রাসেলের তাণ্ডব, যা লন্ডভন্ড করে দিল দিল্লির বোলারদের। রাসেল করলেন 19 বলে 41 রান। 4টি 4-এর পাশাপাশি মারলেন 3টি বাহুবলী ছক্কা। নোকিয়াকে এক ওভারেই 3টি ছক্কা মারলেন রিঙ্কু সিং। এদিন মাত্র 8 বলে 26 রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 272 রানে গিয়ে থামে কেকেআরের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ঝড়ের গতিতে শুরু করলেও দ্বিতীয় ওভারেই 7 বলে 10 রান করে পৃথ্বী সব বৈভব অরোরার শিকার হন। স্টার্ক ফেরান স্বদেশি মার্সকে। তিনি খাতাই খুলতে পারেননি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসা ঈশান পড়েলও খাতা না খুলেই বৈভব অরোরার শিকার হন। ডেভিড ওয়ার্নার 13 বলে 18 রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। 33 রানে 4 উইকেট হারিয়ে দিল্লি তখন ধুঁকছে। ঋষভ পান্থ 25 বলে 55 এবং টি স্টাবস 32 বলে 54 রান করলেও কেকেআরের পাহাড় প্রমাণ রানের সামনে তার যথেষ্ট ছিল না। হাফ সেঞ্চুরি করা এই দুই ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত 106 রানের বিশাল ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় কেকেআর। মাঠে বসেই এই দাপুটে পারফরম্যান্স দেখলেন কেকেআর ওনার শাহরুখ খান।